হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড আফটারনুন। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। এখানে আমি কয়েকটা জিনিস প্যাকিং করতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, এগুলো হচ্ছে বিয়ের প্যাকিং। আমি আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমি কী কী শপিং করেছি, তো সেই শপিংগুলো আজকে লাগবে কাজে। মানে আমি প্যাকিং করে দিচ্ছি আর এটা চলে যাবে আমার বাপের বাড়িতে। তো আজকের মূল বিষয় সেটি হলো বিবাহের জন্য মন তৈরি হওয়া কতটা দরকার উভয় পক্ষের, পাত্র এবং পাত্রী। বিবাহ এমনই একটা পবিত্র বন্ধন যে ক্রিয়া সম্পন্ন হয়ে গেলে স্বীকৃতি পায় নতুন সৃষ্টির গতিশীল ধারা। ফ্যামিলি, সমাজ তথা দেশ সব বিষয়ের সৃষ্টিশীলতাকে রক্ষা করা বা ভারসাম্য বজায় রাখা। আমি এটা বলছি না যে বিবাহ ছাড়া সৃষ্টি অচল, ওঠা আলাদা একটা প্রসঙ্গ। ধর্মমতে বিবাহ একটি পবিত্র বন্ধন, তাই এই বিবাহ নিয়ে কয়েকটি কথা বলবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে। আজকের বিষয় সেটা হলো বিয়ের জন্য পাত্র এবং পাত্রীপক্ষের মন কতটা তৈরি করতে হবে, আর ঠিক তৈরি না করলে কী কী অসুবিধার মধ্যে পড়তে হবে সেই বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো। উভয় পক্ষের বাস্তবকে কিন্তু বুঝতে হবে, তাই আবেগে ভাষার আগে কয়েকটা বিষয়ের উপর জ্ঞান রাখতে হবে। নাম্বার 1, অতীত জীবনের সঙ্গে আরেকটা বর্তমান নতুন জীবন কিন্তু যোগ হবে। সেটা হলো পাত্র এবং পাত্রীর শ্বশুরবাড়ি। তাই অনেক নতুন কিছু মানিয়ে বুঝেই তৈরি হয় কিন্তু পরিবার। উভয় দিককেই ধ্যান রাখতে হবে। নতুন একটা ফ্যামিলি বা পরিবারের সঙ্গে যখন আমরা যুক্ত হয়েছি, সেই পরিবারটিকে তথা নিজের পরিবারটিকে কিন্তু ব্যালেন্সিং করেই চলতে হবে। এটা একটা সুন্দর উপায়। এই উপায়গুলো কিন্তু বিয়ের আগেই মনটাকে তৈরি করে ফেলতে হবে, তাহলে বোধহয় কোনো অসুবিধাই হবে না একটা নতুন পরিবারে গিয়ে। আমি পাত্র এবং পাত্রী উভয় পক্ষের কথাই বলছি। নাম্বার 2, আমাদের কিন্তু অনেক অনেক কর্তব্য বেড়ে যায়। তাই অতীতে যদি কোনো অভ্যাস থাকে আমাদের দুজনের মধ্যে, ছেলে এবং মেয়ে অভ্যাস থাকে, তাহলে কিন্তু সেই অভ্যাসকে বর্জন করতে হবে। না হলে কিন্তু নতুন জীবনে তার প্রভাব পড়বে আর এর ফলে কিন্তু বাসা বাঁধবে অশান্তি। যেহেতু আমাদের দেশে মেয়েরাই যায় নতুন পরিবারে বা শ্বশুরবাড়ি, তাই কিন্তু মেয়েদেরকেই 90% ধৈর্য এবং সহ্য বাড়িয়ে নিতে হয়। প্রথমেই একটা মেয়ে যদি ভাবে শ্বশুরবাড়ির লোকজন তার আপনজন, তাদের প্রতি তার একটা দায়িত্ব কর্তব্য আছে, তাহলে অনেকটা এগিয়ে যায় তার নতুন জীবনের পথে। ব্যাপারটা কিন্তু উভয় পক্ষেরই করতে হবে। আর এখানে কিন্তু আমি ঘর থেকে চলে এসেছি বাপের বাড়িতে, আর এই যে দাদার অধিবাস হবে সেই ক্রিয়াগুলো শুরু করে দিয়েছি। আর যদি কোনো মেয়ে ভাবে শুধুমাত্র তার স্বামী ছাড়া আর কাউকে চিনি না, তাহলে কিন্তু তার পক্ষে শ্বশুরবাড়ির অন্যদের মেনে নেওয়া সম্ভব নয়। আর এই ঘটনাই অহরহ ঘটছে বর্তমান বিবাহে। তাই আমার মনে হয় বিয়ের আনন্দে না ভেসে আগে মন তৈরি হওয়াটা খুব খুব দরকার উভয় পক্ষেরই। এখানে শুরু হয়ে গেছে দাদার অধিবাস, তো আমরা সবাই মিলেমিশে করছি। মানে আমাদের নিজেদের আত্মীয়রা আজকে আসতে পারেনি, অনেক অনেক দূরে রয়েছে, তারা ছুটি পায়নি। ভীষণই একটা দুর্যোগের মধ্যে দিয়ে বিয়েটা হচ্ছে। এখানে আমার পিসির মেয়ে রয়েছে আর দিদির যা রয়েছে, তো আমরা মিলেমিশে এই কাজগুলো করছি। তো আমি পরের ব্লগগুলোতে তোমাদের সব কিছু শেয়ার করব। সঙ্গে থেকো, পাশে থেকো। যারা পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ব্লগটি আর বেশি বড় করলাম না, এসে প্রচুর কাজ করেছি, অনেক কিছু আমি তুলতে পারিনি, তার জন্য দুঃখিত। আর সবাই খুব ভালো থেকো এই গরমে, খুব খুব সাবধানে থেকো।